আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকের রেসিপি ডাল সবজি বা সবজি ডাল। তো এখানে আমি পেঁপে গাছ লাগিয়েছিলাম। আমার খুবই শখের একটা পেঁপে গাছ। আমার খুব ইচ্ছে ছিল আমি একটা পেঁপে গাছ লাগাবো, সেখানে অনেক পেঁপে ধরবে। তো মার্শাল্লাহ অবশেষে আমার ইচ্ছেটা পূরণ হলো। আমি 6টা গাছ লাগিয়েছিলাম, প্রচুর পেঁপে ধরেছিল। তো একটা পেঁপে আর কি আমি পেড়ে নিলাম, কাটার দিয়ে ছিলে নিলাম। আপনারা বটি দিয়েও ছিলে নিতে পারেন, যার যেরকমভাবে ভালো লাগে আর কি। তো প্রচণ্ড গরম চলতেছে, মাছ মাংস মানে বিশেষ করে মাংসটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন, তাহলে হয়তো সুস্থ থাকতে পারবেন বা ভালো থাকতে পারবেন, শরীর খারাপ হবে না। তো আমি মাংসটা একটু কম খাওয়ার চেষ্টা করি সবসময়, মাছটা আর সবজিটাই বেশি খাওয়ার চেষ্টা করি। আর মাংস খেলে দেখা যায় যে মুরগিটাই বেশি খাওয়ার চেষ্টা করি, কারণ গরুর মাংসটা এমনিতেই স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, তার জন্য। আর প্রচণ্ড গরমে কিন্তু গরুর মাংস আমাদের শরীরের খুবই ক্ষতি করে। তো যাই হোক, এইখানে আমি বিচিটা ফেলে তারপরে ধুয়ে নিয়েছিলাম। সবজি সব সময় ধুয়ে তারপরে কেটে নেবেন, তাহলে সবজির যে ভিটামিনটা সেটা নষ্ট হবে না। এরকমভাবে আর কি কিউব করে কেটে নিয়েছিলাম, পাতলা পাতলা করে। তো এভাবে পাতলা পাতলা করে কেটে নেওয়ার পর আমি সাথে নিয়েছিলাম মশারির ডাল। তো মশারির ডালের সাথে পেঁপে দিয়ে আমি আর কি ডাল সবজিটা রান্না করব। এখানে মশারির ডাল আর পেঁপে কুকারে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে, হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়েছিলাম ফ্লেভারের জন্য, পরিমাণ মতো তেল দিয়েছিলাম। দেওয়ার পরে এটা ভালো করে মেখে নিয়েছিলাম। আপনারা এটা কিন্তু চুলায়ও রান্না করতে পারেন, আর মাখানোর কাজটা হাতে মেখে নিতে পারলে সব থেকে বেশি ভালো। যত মাখিয়ে নেওয়া যায় তত কিন্তু খাবারটা অনেক টেস্টফুল হয়। তো পরিমাণ মতো পানি দিয়ে এখানে কুকারের মুখটা লাগিয়ে দিয়েছিলাম। আমি বেশি সিটি দিতে যাবেন না, এটা 2টা সিটি দিবেন। বেশি সিটি দিলে হবে কি, এটা একদম গলে যাবে, তাহলে কিন্তু সবজিটা খেতে একদম ভালো লাগবে না। তার জন্য 2টা সিটি দিয়ে দেবেন। তো 2টা সিটি দেওয়ার পর এইখানে আমি মুখটা তাড়াতাড়ি খুলে ফেলার চেষ্টা করেছি যেন ভাবটা বেরিয়ে যায়, কারণ ওভার কুক হয়ে গেলে কিন্তু খাবারটা খেতে বেশি ভালো লাগে না, গলে যায়, আর খাবারের যে একটা পুষ্টিগুণ সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো কড়াই পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি। পেঁয়াজ রসুন কুচিটা কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখানে 5 ফোড়ন দেবো। তো 5 ফোড়নটা কিন্তু পেঁয়াজ রসুনের সাথেই দেবেন না, কারণ 5 ফোড়নটা বেশি ভাজা হয়ে গেলে খাবারটা কিন্তু খেতে তিতো লাগে, তার জন্য 5 ফোড়নটা একটু পরে দেবেন। তো সব কিছু আমি আর কি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এরপরে যে ওই যে সিদ্ধ করে রেখেছিলাম না, মানে পেঁপেটা, ডাল পেঁপে, সেটা দিয়ে দেব। এটা কিন্তু আপনার ঝোল একদম ভালো লাগে না, মাখো মাখো খেতে খুবই ভালো লাগে। তো এরকমভাবে দেওয়ার সাথে সাথে, বাগার দেওয়ার সাথে সাথে আপনারা এটা ঢেকে দেবেন, তাহলে যে ফ্লেভারটা সেটা কিন্তু খাবারের ভিতরেই থাকবে। তো এই তো মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। খেতে ভীষণ ভালো লাগে, গরম ভাতের সাথেও খেতে পারেন, পরোটা রুটির সাথেও খেতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।